সরকারের যে ভোটাভুটি মানে মন্ত্রীদের যে ভোটাভুটিগুলো হইলো সেইখানে আমার ছেলে মানে ছোট ছেলে ভোটারও না কোনো কিছুই না, ও ক্লাস 10-এ পড়ে। ইলেকশন মানে একজনে করছে হচ্ছে কি ওদের কাউরে মারতে পারে না। আমার ছেলে যখন স্কুলে যাইতেছে তখন ওই দুলাল চাচা হচ্ছে কি আমার ছেলেরে ধরে ফরিদ, দুলাল চাচা আর হাবিব, এই 3 জন মানুষ আমার ছেলের ইচ্ছারামের পিঠাইছিল। আমার ছেলে হচ্ছে গিয়ে 10-এ পড়ে, তারে কিভাবে মারে? ওরা স্বৈরাচার, ওরা হচ্ছে গিয়া স্বৈরাচার। ওদের আমরা বিচার চাই। আমাদের ছেলেপেলেরা কোনো স্বাধীন নাই, ওদের কোনো স্বাধীন নাই। ওদের পক্ষে যাইতে বলে, মাদক ব্যবসা করতে বলে, যারা মাদক ব্যবসায় না যায় তাদের উপরে ওরা জুলুম অত্যাচার করে, ওরা খুব অত্যাচার করে। ওদের অত্যাচারের চোটে আমাদের ছেলেরা স্বাধীনতা ভাবে চলতে পারে না। কেন এরকম হবে? আমরা স্বৈরাচার মুক্ত চাই, ওদের বিচার চাই। নুরু কমান্ডার হচ্ছে যে আমার তাওয়াই সাহেব, আমার ভাইয়ের শ্বশুর, উনি ছিল অরিজিনাল মুক্তিযোদ্ধা। ওনার কাগজপত্র আমি সবকিছু নিয়ে আসছিলাম এই জায়গায়, আমার হাজবেন্ডকে পাঠাইছিলাম, আমার ভাইরে পাঠাইছিলাম। উনি আমাদের কাছে টাকা দাবি করছিল যে টাকা হইলে মুক্তিযোদ্ধার কাগজ করে দিব, না হলে করে দিব না। ওনার পিছনে আমরা ঘুরছি, উনি কাগজ টাকা দেয় নাই, উনি কাগজপত্র করে দেয় নাই আমাদের। আমরা টাকাও দিতাম, টাকা দিলে যদি টাকা না দেয় এই জন্য যদি মুক্তিযোদ্ধা না করে নকল যারা ছিল, যারা ওই পাকিস্তান আমলে যারা ছিল মানে মুক্তিযোদ্ধা যারা করছে তাদের না দিয়ে আর যারা না করছে তারাই মুক্তিযোদ্ধা হয়েছে। এই যে এরা যে আছে এরা কি মুক্তিযোদ্ধা ছিল? এরা ছিল না, এরা পাকিস্তান, এরা কোনো মুক্তিযোদ্ধা। কিন্তু আমার অরিজিনাল আমার যেই খাউনি আমার কইরা দেন। আমি একজন বায়ুখোলা সন্তান। আমার কাছ থেকে মন্টুর বলা স্বপন 10,000 টাকা নিছে। আর মায়ের কথা কইলে করজ নিছে টাকা, আজও বন্ধ সেই টাকা গুনে আমারে দেয় নাই। অগো সাই শরীরে সবাই বলছি, কেউ এটার বিচার করে নাই, আমার টাকা গুনে দেয় নাই। আমার একটা দাবি, আমি এই টাকা গুনে চাই। আমি প্রবাসী থাকতে এরা এই ফরিদ নুরু কমান্ডার ছেলে আমার কাছে জোরপূর্বক 10,000 টাকা নিছে এবং কি আমি এখানে একটা ওয়ার্কশপ করি, এই ওয়ার্কশপে আমার মায়ের দূর করছে। আমি এটার সুস্থ বিচার চাই এবং আমি আমার টাকা ফেরত চাই। শুধু দুলালের উপর অভিযোগ। এই ঘরের ভিতরে বসে আমার মেয়ের বিচার 10 মিনিটে শেষ করছে। 10টা মিনিট আমি মসজিদে যে আল্লাহর কাছে মোনাজাত করছিলাম, হে আল্লাহ আমি জিয়া দুলাতে মিশাতে চাই। কারণ আমার মেয়ের জামাইরে আমি 5-7 বছরে মোনাজাত 2005-10 লেখা টাকা ছিল। সবার কাছে জিজ্ঞাসা করতে পারেন আমার জামাই হলো রাজমিস্ত্রির, উস্তাকার, কন্ট্রাক্টর, সেক্রেটারি হলো আমার স্বামী। আমার স্বামী কইছে হ্যালো, এনে খালি কইসাল কয় আমার মেয়ের জামাই কয় যে আমার জামাই কইসাল যে আমি 2 বার বিদেশ পাঠাইছি সিঙ্গাপুরে। আমার স্বামী কয়, ও কয় যে আমার বাপের কি টাকা নাই, আমার বাপ একটা স্বামীর এখন ওই আসল মুক্তিযোদ্ধা ছিল, তারে মুক্তিযোদ্ধা বাতিল করে দিল। দিয়ার পর মরার পর 15 দিনই পরে বলে তোমরা টাকা দাও, তার কাগজ হবো, তার টাকা দাও কাগজ হবো। এমনি করে দিনই কইছে, যাহাতে সম্বন্ধ কইছে তাহাতে যে আমার সানোয়ার কইছে আমি টাকা দিছি, আমার ঢাকায় নিছে। কত টাকা দিছেন? ওই ইয়েরে দিছি 50,000 ওই সমান্তরে। আর এই যে দিনিরে দিছি 1.5 লক্ষ, ওরে দিছি ইসানারে দিছি 20,000। আমার ঢাকা নিল, আমার কিছু করলো না, আমার বোকালেও গেল না। আমার টিকা চালাইবো, আমার টাকা দেওয়া নাই, সে সুদি দেওয়ার লাগতেছে, আমার খুব কষ্ট হইতেছে। আমার টাকা দেওয়ান ফেরত চাই আপনার কাছে বলছি। আপনারা সবাই আমি আপনাকে আর্জুর করে বলছি আমার টাকাটি দেয়া দেন। আমার টাকা দেয় না, আমি কতদিন ধরে ঝগড়া করতেছি, টাকা দেয় না। আপনার স্বামীকে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা সনদ দেবে বলে এই টাকাগুলো নিছে। হ্যাঁ, এই কথা বলে তাইতে নিছে যে মুক্তিযোদ্ধার কাগজ কইরা দিমু তোমার, এখন মইরা গেছে তোমার কাগজ কইরা দিমু, দেও টাকা। তাই দিছি আমি। আপনার স্বামী তো অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল? অরিজিনাল মুক্তিযোদ্ধা, এই দেশের গ্রামের সবাই বলতে পারবো, সবাই বলতে পারবো। আপনার স্বামীর নাম কি ছিল? আলী হোসেন। বাড়ি কোথায়? আমি অতীব সাধারণ মানুষ, বায়ুখোলার নজরুল সন্ত্রাসী আমাদের কাছ থেকে 1.5 লক্ষ টাকা জোরপূর্বক জবরদস্তি করে আদায় করে নিছে। আমরা নিরীহ বিদায় তারা দাবি করছে, আমরা নিরীহ বিদায় তাকে কিছু বলতে পারি নাই, তার দলবলকে কিছু বলতে পারি নাই। নিরুপায় হয়ে আমরা তাকে টাকা দিতে বাধ্য হয়েছি। আমাদের উপরে জুলুম অত্যাচার করছে তারা। এই টাকাগুলো আমরা খুব কষ্ট করে জোগাড় করে তার দিচ্ছি। অবস্থিত আমার কাছে টাকা ছিল না, টাকাগুলো ধার হাওলাত করে খুব কষ্ট করে তাকে দেওয়া হয়েছে।
আমরা আশা করি এই ধরনের জুলুম অত্যাচার আর জানি ভবিষ্যতে আমরা না হই, অত্যাচারিত না হই, সেই ব্যবস্থায় আমরা চাই, এর উপযুক্ত বিচার চাই।